আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোয়েলা টেলার। আজকে আপনাদের দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কামিজ সেলাই কিভাবে করতে হয়। আমি কামিজটা প্রথমে কামিজের ওপরে কিন্তু পান গলার সেট করে নিয়েছি। পান গলা ডিজাইন আমি কেটে নিয়েছি। কামিজটাতে আমি কেটেছি, আস্তর কাপড়টাতে কিন্তু কাটিনি। কামিজটা আমি সোজা দিকটা উল্টো দিকে রেখেছি। তারপরে আমি দেখুন আস্তরটা আমি পিন দিয়ে এঁটে নিয়েছি। এবার আমি যে ডিজাইনটার পাশ দিয়ে একটু পাশ দিয়ে সেলাই নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সেলাই নিয়ে নিচ্ছি। সেলাই নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আস্ত কাপড়টা কেটে নেব। বাড়তি নিচে আস্ত কাপড়টা কেটে নেব। এবার পাশগুলো একটু একটু করে কেটে নেব, যাতে সেলাই না কাটে, সেটা ধ্যান রাখতে হবে। এবার আমি উল্টে নেব। আস্ত কাপড়টা আমি নিচে দিক করে নিয়ে আমি একটা সেলাই দিয়ে দেবো। ডিজাইনের পাশে পাশে যেভাবে ডিজাইনটা ছিল সেইভাবে পাশে পাশে আমি কিন্তু সেলাইটা নিচ্ছি। দেখুন খুব সুন্দর এসেছে আমার গলার সেটটা। এবার আমি অপর ব্যাক সাইজটাও এইভাবে সেলাই নিয়ে নেব। ঠিক একই ভাবে আমি সেলাই নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে আমি কিন্তু কামিজ সেলাইটা দেখাচ্ছি। এবার আমি এটা উল্টে নিয়ে সেলাই নিয়ে নেব। ব্যাক সাইজটা কিন্তু আমি গোল গলায় কাটিং করেছি। একটু দেখলেই বুঝতে পারবেন কামিজের যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটার পাশে কিন্তু আমি সেলাই দিয়েছি। এবার আমি কাঁধে কাছে জয়েন নিয়ে নেব। দুইটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড নিয়ে আমি হাফ ইঞ্চি রেখে আমি সেলাই দিয়ে দেব। হাফ ইঞ্চি রেখে কিন্তু সেলাই নিয়ে নিচ্ছি। এবার আমি ডবল সেলাই দিয়ে দেবো। অপর সাইডটাও একইভাবে সেলাই দিয়ে দেবো। সেলাই নিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার পিনগুলো খুলে নেব। খুব সুন্দর এসেছে কাঁধের ডিজাইনটা। এবার আমি হাতাগুলো লাগিয়ে নেব। নিচের আস্ত কাপড়টা একসাথে জয়েন করে যাতে জড় না হয়ে যায় সেই জন্য আমি পিন এঁটে নিচ্ছি। এভাবে মাঝ বরাবর একটা চিহ্ন করে নেব। এভাবে সেলাই নিয়ে নেব। হাতাটা কিন্তু আস্তে আস্তে সেলাই দিতে হবে, যাতে ওপরের হাতার কাপড়টাও যাতে না টেনে, নিচের কামিজের কাপড়টাও না টেনে কিন্তু আস্তে আস্তে সেলাইটা দিতে হবে। এবার ডাবল সেলাই দিয়ে দেবো। ডাবল সেলাই নিয়ে নিয়েছি। এবার পর একইভাবে আরেকটা হাতও আমি লাগিয়ে নেব। অপর হাতাটাও আমি লাগিয়ে নিচ্ছি। একইভাবে মাঝ বরাবর একটা চিহ্ন করে নেব। একইভাবে সেলাই নিয়ে নেব। ভিডিওটা না টেনে একটু শান্তভাবে দেখার চেষ্টা করুন।
আমার দুটো হাতে তৈরি হয়ে গেছে। এবার আমি মহড়াগুলো একটু মুড়ে সেলাই নিয়ে নিচ্ছি। এইভাবে সেলাই নিচ্ছি। ওদিকে নিচেও একটা সেলাই নিয়ে দেবো। মহড়াটা সেলাই হয়ে গেছে। আমি আবার আরেকটা হাতের মহড়াও এইভাবে সেলাই নিয়ে নেব। একইভাবে সেলাই নিয়ে নিচ্ছি। নিচেও একটা সেলাই নিয়ে নিয়েছি। দুইটা মহড়া আমার হাতার মহড়া কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কামিজটা সোজাসুজি রেখে ভালোভাবে জয়েন নিয়ে একটা মাপ নিয়ে আমি সেলাই দিয়ে দেবো। কামিজের মাপ অনুযায়ী দাগ নিয়ে নেব। সেই দাগ অনুযায়ী কিন্তু সেলাই নিয়ে নেব। আমি আগেই দাগ নিয়ে নিয়েছি কামিজের মাপ অনুযায়ী। সেই দাগ অনুযায়ী কিন্তু আমি সেলাই দিচ্ছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি ডাবল সেলাই দিয়ে দেবো। উপর দিকে আরেক দিকেও আমি এইভাবে একইভাবে সেলাই দিয়ে দেবো। আরেকটা দিকেও একইভাবে সেলাই নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে ডাবল সেলাই নিয়ে নিচ্ছি। কামিজের দুদিকে সেলাই নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব সাইড ফাড়া সেলাই। সাইড ফাড়াগুলো একইভাবে সমান রেখে আমি আলতো হাতে মুড়ে নেব। একটু করে মোড়ার দাগ নিয়ে নেব, যাতে সেই দাগ অনুযায়ী আমি সেলাই দিলে সাইড ফাড়াটা সোজাসুজি হয়, দুদিকে সমান হয়। সেভাবে আমি মোড়ার দাগ অনুযায়ী সেলাই নিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে মুড়ে সেলাইটা নিয়ে নেব। এভাবে সেলাই করলে কিন্তু 10-15 মিনিটের মধ্যেই কামিজ সেলাই করা হয়ে যায়। খুবই সহজে কামিজটা সেলাই হয়ে যায়। একটু লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। আমি 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এইভাবে কামিজটা সেলাই করে নিই। অপরভাবে আরেক দিকেও আমি সেলাইটা নিয়ে নেব। ঠিক একইভাবে সেলাইটা নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি অপর সাইডেও সাইড ফাড়াটা সেলাই নিয়ে নেব। আমাদের এদিকে সাইড ফাড়াটা খুব সুন্দর এসেছে। এভাবে শেপ করে নেব। শেপ করে মোড়া দাগ নিয়ে নেব। এইভাবে আমি সাইড ফাড়াটা একইভাবে সেলাই নিয়ে নেব। আস্তে আস্তে মুড়ে কিন্তু এইভাবে সেলাইটা নিয়ে নেব। ঠিক একইভাবে পাশে একটা সেলাই নিয়ে নেব। এভাবে সেলাই দিলে কিন্তু পাশের সেলাইটা কখনো খুলে না। সাইড ফাড়াটা খুব সুন্দর এসেছে। এবার আমি ঘেরটা সেলাই করে নেব। একটু মুড়ে সেলাই নিয়ে নেব। ঘেরের নিচেরটা, যে কামিজের নিচেরটা সেলাই নিয়ে নিচ্ছি। অবশ্যই যে ব্যাক সাইডেও ঘেরটা আমি সেলাই নিয়ে নেব।
এর আগে কিন্তু আমি কামিজ কাটিং এর ভিডিওটা দিয়েছি, 48 ইঞ্চি বডির কামিজ কাটিং এর ভিডিওটা দিয়েছি। সেই ভিডিও অনুযায়ী আমি এই সেলাইটা নিয়েছি। খুবই সহজ ভাবে আমি কিন্তু এই কামিজটা সেলাই করা দেখিয়েছি। পুরো কামিজটা আমার তৈরি হয়ে গেছে, আমি উল্টে আপনাদের দেখিয়ে দেব। পুরো কামিজটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে, কলার শেপটা খুব সুন্দর এসেছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।